হারমোনি বাজাতে পারো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা গান গেয়ে শোনাও। একটা ক্লাব দাও, হাততালি দাও, ব্যস্ত। আমার দিদি ভাই, হ্যাঁ, লজ্জা পাচ্ছে। এই হচ্ছে না আমার দিদি ভাই। হ্যাঁ, আমরা দিদি ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। গাইস, তো এখন আমরা কোথায় আছি জানেন? কোথায় আছি? দিদির বাড়ি। দিদির বাড়ি। কেন? দিদির মেয়ের অন্নপ্রাশন। ইয়েস গাইস, আজকে হচ্ছে দিদির মেয়ের অন্নপ্রাশন। তো যে কারণে আমি, মা আর হিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু হিয়া যাচ্ছে না, বাবাও যাচ্ছে না। তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি। আর ওই দিক থেকে মামা, দিদা, মামি আর আরো তো আর কিটা কিটা আসবে জানো? চন্দ্রিমা আর প্রীতমরা আসবে ব্যাটে না? সবাই বলিস এখন কিটা কিভাবে আসবে তো জানি। যাই হোক, মোটামুটি সবারই নিমন্ত্রণ আছে, সবাই আসবে। তো চলেন, এখন আপাতত লেট করা যাবে না। আর আমরা এখন বেরো যাচ্ছি। এখন বাজে প্রায় 11:30 মতো, ঠিক আছে? আর তাছাড়া আমাদের বাজার থেকে কিছু টুকটাক কেনাকাটা করতে হবে, কেনাকাটা করে দেন বেরিয়ে পড়বো। আমরা বহুত রকমের জামা দেখলাম, কিন্তু এর প্রাইস কত? 250 মোটে মোটে ভালো জামা ভালো। এটা ভাল লাগে। এটা হ্যাঁ, এটা থাক। আবার সেই ছোট জামা নি। ভালো। ওই সকালবেলা এসে তোমার পাশু ওই সুমন মামার ছেলের ওই গালে ভাত দিতে এলো, ওই মার বাড়ি খাবে। সেইখান তো ভাতটা দিয়ে সেইখানে ঘুমপড়ি নাই চলতি। ভালো আছো? হ্যাঁ গাইস, তো এখন দিদিরা কাঁদে আমার ওই সর্দি। গাইস, এখন প্রচুর পরিমাণে গরম, যে কারণে আমরা এখন সবাই বাঁশবাগানে এসে বসে আছি। ঠিক আছে, এই যে বাঁশবাগানে, পল্লব দাদাদের বাঁশবাগানের এখানে এসে সবাই মিলে বসে আছি চেয়ার নিয়ে। গাইস, তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বাড়িতে পৌঁছে গেছি। আর ওইখানে গিয়ে বেশি একটা ভিডিও বানাইতে পারিনি, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না। জাস্ট ওইখানে গিয়ে আর সবার সামনে ওইভাবে ভিডিও বানাইনি। তো টুকটাক যা বানাইছি সেগুলো তো আপনারা দেখতেই পেলেন। আর তাছাড়াও এখন আমরা যাচ্ছি হাদিপুরে দিদিদের বাসায়। আর তাছাড়াও হচ্ছে ছোট্ডি অলরেডি সকালবেলা চলে গেছে। তো এখন বেরোচ্ছে আমি, মা আর হিয়া, তিনজন মিলে। আর এখন বাজে প্রায় 5:30 মতো। মানে আমাদের ওইখানে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে যাবে। আর ওইখান থেকে বাড়ি আসতে রাত হয়ে যাবে। আচ্ছা, বাড়ি যাচ্ছি। কাকুটার বেদাও এবার তোমার বললাম নেই, দেখো কত কিছু তুমি এ করলি। তা সারে জায়গায় ঘুরি ঘুরি আসছিস, তা কাকুর জন্য এটা কাকিমা গোছাই নিয়ে আসতে। হ্যাঁ, এবার নিয়ে আসা হবে কাকুর জন্য, এবার কাকিমা নিয়ে আসা হবে। ঠিক আছে, তো যাও তাহলে বাড়ির দিক যাও। আর তুই কি করতেছিস? হ্যাঁ, শিগগির লাভ। আমার একটু মোটরসাইকেল চালানো শিখেছে। গাইস, তো এখানে হিয়াও রেডি, মাও রেডি। আর আমরা এখন হ্যাঁ স্কুটি কিনে একটা নতুন। ইলেকট্রনিক। আচ্ছা, তো চলো আমরা বেরিয়ে যাই এখন, নাকি থাকবা না রাত্রি? না না না, হ্যাঁ, থাকা তোদের উপরে, দুই ভাই বোনের উপরে নির্ভর করবে। তোরা দুই ভাই বোনে যদি চলে আসিস তা আমি তো রেডি। আচ্ছা মানে ঠিক আমি আছে, তো যেভাবে আছি এইভাবে। ঠিক আছে, চলো এখন বেরো না। ভালো আছেন? এই থাক, এই এখন দেখি ফেসবুকে ফেসবুকে ছাড়া দেখা যায় না। এই দেখ, আর একটু নিস ভালো করে। তুমি তো আগে ভাগে এসে বসে রইছাও, তুমি তো থাকবা। দেখ, আর তুমি কথা করছো না কেন আমার সাথে? হ্যাঁ মামা, কি খাচ্ছ? কই আমার কই হ্যাঁ? আমার কই খেতে লাইছো? আমার দিদি ভাই, হ্যাঁ, তাকাও মতো তাকাও। লজ্জা পাচ্ছে। এই হচ্ছে না আমার দিদি ভাই। হ্যাঁ, আমরা দিদি ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছি। দিদি ভাইরা নতুন ঘর বেঁধেছে, ঘর বানাইছে। ঘর বানাইছে। সেখানে আমরা এসে এই দেখো নতুন ঘরে শুয়ে আছি।
আমি ক্লিয়ার করি। আজকে হচ্ছে মানে দাদারা নতুন ঘর বানাইছে, তো যে কারণে আজকে ঘরে উঠিস না? না আজকে উঠিনি, উঠিছি অনেকদিন, কিন্তু সেই উপলক্ষে অনুষ্ঠান আছে। আচ্ছা, সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া আছে, তো যে কারণে আমরা ডিরেক্ট মনীষা দিদির বাড়ি থেকে বাড়ি গিয়ে ওইখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এইখানে আসছি। তো রান্নাবান্না হচ্ছে বাইরের দিকে, রান্নাবান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। আর তাছাড়াও আজকে হবে হচ্ছে গান, ঠিক আছে? গানের আসর বসবে না? গানের আসর বসবে, গান গাবে আজকে। তুমি একটা গান গাবা না আজকে? হ্যাঁ, হারমোনিয়াম বাজায় হ্যাঁ? গান গাবে এখন। হ্যাঁ। ওয়াও, প্র্যাকটিস করো মামা, একটু শোনো। গান গাই শোনাবা না আমার একটা? হ্যাঁ, হারমোনিয়ামটা পেরে যাও। শোনাও। গান গাবে? হারমোনি বাজাতে পারো তো? হ্যাঁ, গান গাবে। আচ্ছা, তাহলে একটা গান গেয়ে শোনাও। ডায়েরি তো? ডায়েরি দে। ডায়েরি দাও ওরে। মানে জানে না। তোমার যে গানটা সব থেকে ভালো লাগে তুমি সেই গানটা গাও। সেই গান গাবে। হ্যাঁ, কোন গানটা সবচেয়ে ভালো পছন্দের, তোমার পছন্দের গান গাও, হ্যাঁ? এটা তোমার পছন্দের গান? আচ্ছা, ঠিক আছে। গান গেয়ে ভালো লাগলে টাকা দিও। সে তো অবশ্যই। হ্যাঁ, একটা গান গাও। গাইস, তো রাধিকা এখন আমাদেরকে একটা গান গেয়ে শোনাবে। শিগগির পাশে বয় ওর। তুই তো জীবনে গান গাতে পারলি না, একটু শেখ ওর থেকে। গান গাবে। লাইনের ধারে মেঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে একমত বসি নারী এখনো রাজে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে একমত বসি নারী এখনো রাজে হাত বাড়িয়ে। ওকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? ওকা ফিরবে, ঘরে কবে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? বাহ, একটা ক্লাব দাও, হাততালি দাও, ব্যস্ত। একমাত্র বাসি নারী এখনো রাজে হাত বাড়িয়ে। বৃষ্টি থেকে ধর বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু বোঝে না গোপনা চলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে ধর বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু বোঝে না গোপনে চলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। ওকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা আর ফেরবে না, খোকা চলে গেছে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আর গাইতে হবে না, সুন্দর হয়েছে। হ্যাঁ, ঘন্টা এবার সেট হবে। তুমি এত সুন্দর গান কার কাছ থেকে শিখিছো? সারের কাছ থেকে শিখিছো? বাহ, তাহলে শিগগির এসো। চলো ঘুরে আসি। যাও। এ দেখো মা কি করছে। কি করছো? ফল কাটছো? ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেছো হ্যাঁ। আমার কই আর কই? ও ওর আছে তো, ওর আছে তো, ওর আছে। তাহলে আপনার হাতে আসছে তো, আমার নিচ্ছিস কা? ওর হাতে আছে।
গাইস তো ফাইনালি ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা বাড়িতে পৌঁছায় যাই, আর বাড়িতে এসে আগে স্নান করে নিয়েছি, কারণ রাস্তায় যে হারে গাড়ি ঘোড়া চলতেছিল আর যে হারে ধুলা ছিল, তো বাড়িতে এসে আগে স্নান করে নিয়েছি, এখন একটু ফ্রেশ লাগতেছে। সো এখানে আর ভিডিও নিতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গান বাজনা হচ্ছিল এই জায়গায়, তো যে কারণে এখানে আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। আর তাছাড়াও ফোনে চার্জ ছিল না, সকাল থেকে ভিডিও করতেছি, বাইরে বাইরে আসি, ফোনে চার্জ দেওয়ার সময়ই পাইনি। তো যাই হোক ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।